নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, ওই গরমে যেটুকু ভালো থাকা যায় এই আর কি। যা গরম পড়তে শুরু করেছে তাতে তো দুপুর হতে না হতেই শরীর প্রচণ্ড কাইল হয়ে যায়, আর কাজকর্মের কিন্তু কোনো এনার্জি পাওয়া যায় না। ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নিতে পারলে ভালো লাগে। তবে এই যে কিছুদিন হলো আমাদের ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, ওর বাবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে, আর আমাদের সমস্ত রুটিনটা এলোমেলো হয়ে যাচ্ছে। আজকে একটু সকাল সকাল উঠেছি, কিন্তু বেশ কিছুদিন ধরে ওই কী হচ্ছে, রুটিনটা আর ফলো হচ্ছে না, হাঁটতে যাওয়া হচ্ছে না। তো আমি চেষ্টা করছি হয় বিকালবেলায় না হলে সন্ধ্যাবেলায় একটু চলাফেরা করতে, বা কখনো কখনো বিকালে গিয়ে একটু আশেপাশে হেঁটে আসছি। ওর বাবার সঙ্গে গেলে তো অনেকটা দূর, 3-4 কিলোমিটার হাঁটা হয়, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। যাই হোক, ওর একটু কাজে ব্যস্ত আছে। তো সকালবেলা এখন এই যে ছাদ থেকে কিছু সবজি নিলাম, মানে লঙ্কা নিলাম, আর লেবু গাছের লেবুগুলো কিন্তু এই যে একটা বস্তাতে, মানে বাসমতি চালের প্যাকেটে কিন্তু এই লেবু গাছটা আর কি লাগানো হয়েছিল। তো বেশ কয়েকটা লেবু কিন্তু নতুন এবছর হলো, মানে লেবুগুলো হচ্ছে। তো এই যে চাষ করতে গেলে সবসময় যে টব লাগবে এমনটা না, বাড়িতে থাকা প্লাস্টিকের ব্যাগ এগুলো দিয়েও কিন্তু গাছ লাগানো যায়। আর আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, কিন্তু কি হয়, সংসারের কাজকর্মের চাপে সবসময় যত্ন আরতি করে মানে করা হয়ে ওঠে না। তো এই যে এই দিকের এই লেবু গাছটাতেও কিন্তু বেশ কয়েকটা লেবু হয়েছে, আর এখানে কিন্তু কুশি গাছে কিন্তু একটা কুশি পেকেছিল, তার মধ্যে মাত্র একটাই বীজ হয়েছে। তো এখানে এদিকে আরও বেশ কয়েকটা কুশি হয়েছে এদিকে। আর এই কুশি গাছটা কিন্তু আমি নিচে লাগিয়েছি, নিচে থেকে ছাদে তুলে দিয়েছি। তো যাই হোক, এই যে প্রচণ্ড রোদ্দুর পড়ে গেছে, আর কাজকর্ম করতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আর আমি কি করছি, বারবার কিন্তু গায়ে জল নিচ্ছি আর ড্রেস চেঞ্জ করছি। এদিকে এই যে কই মাছগুলোকে জল পাল্টে নিলাম, আর এগুলোকে একটু জল দিয়ে রাখবো। কই মাছ এরকম জল পাল্টে রাখলে না অনেক দিন রাখা যায়। তো আমি কিন্তু প্রতিদিন ওইটাই করি, জল পাল্টে রাখার চেষ্টা করি, তাহলে কি হয়, মাছগুলো কিন্তু বেশ আরামে থাকতে পারে। তো এই যে জল চেঞ্জ করে দিলাম, আর এবার স্নান টান করে নিয়ে তারপরে যাব রান্না করতে। আজকে রান্না করছি সকালবেলা, আজকে করব ছোলার ভাজি। ছোলা ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে মেয়েরা তো সকাল সকাল স্কুলে চলে গেছে, ওদের করে দিয়েছিলাম ডিম সিদ্ধ, আর টিফিন করে দিয়েছিলাম বড় মেয়েকে দিয়েছিলাম ভেন্ডি ভাজি আর রুটি, আর ছোটো মেয়েকে দিয়েছিলাম একটা এগরোল করে। এইগুলোই হলো। আর এদিকে আমরা এখন খাবো কিন্তু ছোলা ভাজি। ছোলা ভাজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, অল্প তেলে এরকম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে যদি আর কি অনেকটা সময় ঢিমা আছে রান্না করা যায়, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তবে সেদ্ধ খাওয়াটা বেশি ভালো, কিন্তু আজকে আমার মন চাইছে একটুখানি পেঁয়াজ দিয়ে এরকম করে ভাজি করি। এইভাবে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা বেশি দিয়ে ভাজি করলে না আমার ভীষণ ভালো লাগে। তবে এদিকে একটা সমস্যা হয়েছে, গত রাত্রে ছোলার মধ্যে মানে অনেকটা ছোলা ঢালা হয়ে গেছিলো। তো এই যে জলগুলো শুষে নিয়েছে, খুব ভালো ফোলেনি এরা, ওই জন্যে কি আরেকটু জল দিয়ে আর কি নিচ্ছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। ছোলাগুলো যতটা ফোলার কথা ছিল ততটা ফুলতে পারেনি, কারণ জল কম দেওয়া হয়ে গেছিলো। আসলে জল কম দেওয়া হয়নি, আমার ছোলাটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তো ওই জন্যেই কিন্তু ছোলাগুলো খুব ভালো ফুলে পারেনি। খুব ভালো ফুললে কিন্তু খুব সহজেই সে মানে ভাজি ভাজি হয়ে যায়, মানে কুক হয়ে যায়, কিন্তু সেটা হয়ে ওঠেনি। ওই জন্য যখন আমি রান্না করলাম, মানে পুরো পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো, কিন্তু সেদ্ধ হয়নি। এই জন্য একটু জল বেশি দিয়ে আর কি আমাকে রাখতে হতো। কিন্তু ওই যে ঘুম ঘুম চোখে রেখেছিলাম, তো ওই যে জলটা মানে জলের মধ্যে বেশি পড়ে গেছিলো ছোলা। যাই হোক, ওই যে নিজের মতো করে আর কি, নিজে যখন আর কি ভুল করা হয় তখন সেটাকে নিজেকেই তার রেকটিফাই করতে হয়। তো আমি ওই জন্য নিজে কী করবো, আর একটু শক্ত শক্ত থাকলেও খেয়ে নিয়েছি। ওর বাবাকে বললাম একটু খেয়ে নাও কষ্ট করে। তো এই দেখো ছোলা ভাজিটা এরকম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর কি একদম এরকম নেড়ে চেড়ে কম আঁচে ঢাকা দিয়ে দেবো। আর 10-15 মিনিট এরকম কম আঁচে ঢাকা দিয়ে আর মাঝে মাঝে একটু নেড়ে দিলে ছোলাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। সকালবেলা সবার জন্য একটু করে ডিম সিদ্ধ দিচ্ছি, কারণ সকালবেলা না একটু প্রোটিন খাওয়াটা খুবই জরুরি, এটা এতদিনে আমরা বুঝতে শিখেছি। আগে তো কী করতাম, সকালে হয়তো মুড়ি চা বিস্কিট এগুলো খেতাম, কিন্তু বেশ কিছুদিন হলো আমরা মানে সকালে আমি চা খাওয়াটা একদম অ্যাভয়েড করছি, আর চেষ্টা করছি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম সেদ্ধ, ছোলা এইগুলো খেতে চেষ্টা করছি। যেমন মেয়েদেরকে, ছোটো মেয়ে তো দুধ খায়, বড় মেয়ে খেতে চায় না, তাও চেষ্টা করি সব দিন না পারলেও মাঝে মাঝে দিতে। আর দুধটা বেশি কিছুটা আর কি দই করে রাখি, ওইটা দুপুরবেলা আমরা খাই। তো এই যে দেখো এদিকে সকালে তো খাওয়া দাওয়া হলো, এদিকে দুপুরে রান্নার জন্যে আজকে ভাবলাম ঘরের আমার যে কয়লার মুরগিগুলো আছে ওইটা থেকে একটা মুরগি কাটি, কারণ বাজারে বিক্রি করতে গেলে দাম কম, কিনে খেতে গেলে আবার দাম বেশি। তো আমি বললাম দেখো, পোলট্রির মাংস না সত্যি কথা বলতে খেতে খুব ভালো লাগে না, ওর থেকে আমার মনে হয় সয়াবিনের বরঞ্চ বেশি ভালো লাগে। মজার কথা না, কথাটা কিন্তু সত্যি।
পোলট্রির মুরগির থেকে দেশি মুরগি বলো কয়লার মুরগি বলো তার স্বাদ বেশি, কিন্তু দেশি মুরগি তো আর খুব একটা পাওয়া যায় না, আর আমার কাছে দেশি মুরগি নেইও। তবে হ্যাঁ, মা আমাকে 4-5টা 5-6টা মুরগি কিনে দিয়েছে দেশি মুরগি, তো সেইগুলোকে আমি পুষছি। ওইগুলো বড় হলে পরে ভাবছি আবার তাই দেবো, আরও নতুন করে অনেক অনেক মুরগি বানাবো, তখন ওখান থেকে খাবো। তবে 3টে মুরগি আর 3টে মোরগ, তো মোরগগুলো বড় হলে একটা মোরগ রেখে দেবো, আর 2টো মোরগ আমরা খাবো। হয়তো কেউ আত্মীয়স্বজন বাড়ি আসলো সেই উপলক্ষে কাটলাম, তখন সবাই মিলে খাবো। তো এই যে আমার মোরগটা কাটতে কম করে 1 ঘন্টা লাগলো পরিষ্কার করতে আমাকে, কারণ আমি না খুব খুঁটে বেছে একদম পরিষ্কার করি। মুরগির গায়ের যে হালকা হলুদ রঙের একটা চামড়া থাকে ওইটাও আমি ফেলে দিই। এভাবে খুব সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর আমার কাটতে ভালো লাগে। এতে করে কী হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে না সেই জিনিসটা রান্না করে খেতেও কিন্তু মন চায়। তো অনেকটা সময় চলে গেছে, আর এবার কিন্তু আমি এই যে ভালো করে আরেকবার গা হাত পা ধুয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, আর চলে এসেছি এবার রান্না করতে। মেয়েরা 2টোর দিকে ফিরবে, ছোটো মেয়ে ফিরবে 2টোর দিকে, বড়ো মেয়ে ফিরবে ওই 2:15 মতো বেজে যাবে বাড়ি আসতে আসতে, আর বড়ো মেয়ে আসবে 2:45 নাগাদ। তো ততক্ষণে রান্নাবান্না করে রাখার চেষ্টা করব। তবে আবার কী হয়, কয়েকদিন না আমার দেরি হয়ে যায়, মানে আমি সমস্ত কিছু করে পারি না, কারণ ওই দুপুরের দিকে একটা ঘুম ঘুম ভাব আসে না ওই সময়, তো এত ক্লান্ত লাগে, তো ওই জন্যে আর করে উঠতে পারি না। তো ওই তবুও দেখলাম না, রান্না না করলে ওদের এসে খেতে অনেক দেরি হয়ে যায়, তারপরে রেস্ট করতে পারে না, সেই জন্যে কষ্ট হয়ে যায় আর কি। তো ওই জন্যে আমি দেখলাম যে না, তাড়াহুড়ো করে আর বসবো না, কষ্ট হলেও রান্নাটা কমপ্লিট করে নিই। এই যে কিছুটা মাংস রান্না করলাম, আর কিছুটা মাংস রেখে দিলাম, একদিন আর একদিন রান্না হয়ে যাবে, আর ওরা অল্প একটু রাখলাম আলাদা করে, ওটা দিয়ে কিছু একটা বানিয়ে দেওয়া যাবে। তো এদিকে এই যে আমার শাশুড়ি এনেছে নতুন একটা বিড়াল, সেটা নিয়ে মেয়েরা দেখো আমি কিছু করবো না। চলো আমার বাড়ি, চলো চলো আমার বাড়ি যাই। হ্যাঁ দে খেলো খেলো। ছেলে বিড়াল, এটা ছেলে বিড়াল, আমি বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারছি এটা ছেলে বিড়াল। ছেলে বেড়ালা শান্ত হয়, মেয়ে বেড়ালরা ইয়ে হয়, এতক্ষণে ওরা নিয়ে খেলে দিলে ও আমার কিছু করেনি। লাইক কুকি হলে এতক্ষণে আমার আঁচড় দিত, আমাকে এতবার ধরলাম, একবার চেষ্টাও করেনি আমার আঁচড় দেওয়ার। কুচু কুচু কুচু। আরে ভাই ও তো পালিয়ে তো আঁচড়াবে কি? এই কিছুদিন পর আর বাড়ি থাকবে না, মানে একটু বড় হয়নি, ছোট আছে এখন অনেক বেবি। ছাড় তো, আমার তাড়াতাড়ি টিনেজার হয়ে যায়, আর আমাদের কত বছর লাগে টিনেজার হতে। তো দুপুরে রান্নাবান্না করে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি, আর এখন তো প্রায় ওই 3টের বেশি বেজে গেছে, 3:30 বাজতে গেছে। ওর বাবা এখনও বাড়ি ফেরেনি, তো আমরা একসঙ্গে খাবো দুজন বলে। আমি দেখুন কী করবো, এখন ছাদটা তো প্রচণ্ড নোংরা হয়েছে, আর মেঘলা মেঘলা হতে শুরু করেছে, 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে, তো আমি ছাদটাকে দেখলাম যে পরিষ্কার করে ফেলি। এখন যদি আমি বসে থাকি বা শুয়ে থাকি, তাহলে আমার কিন্তু এই কাজটা হবে না, আর ওদিকে সময়টাও নষ্ট হবে। তো বাবা বাড়ি ফিরবে ততক্ষণ, ওখানে আমি কাজটা শুরু করে দিই, ফিরলে পরে তখন একসঙ্গে ওই হাত মুখ ধুয়ে আমি খেতে বসবো, কারণ কি খাওয়ার পর না আর কাজ করতে একদম ইচ্ছে করে না। তো আমার বাড়িতে যেহেতু প্রচুর গাছপালা আছে, তো এখানে ছাদে এলে প্রচুর পাখির ডাক শোনা যায়, পাখির কলকাকলি। ছাদে যে কত কাজ আমার বাকি, কত কাজ করার আছে। এই যে উচ্ছে গাছগুলোকে মাচা দেওয়া আছে ওপরে, কিন্তু সেগুলোকে বাউনি দিয়ে ওপরে তুলে দিতে হবে, সেগুলো হচ্ছে না। বেশ কিছু গাছ রিপোর্টিং করতে হবে, সেগুলো হচ্ছে না। গরমে কোনো কাজে না, সত্যি কথা বলতে না, একদমই এনার্জি পাই না, ইচ্ছেই করে না, মনে হয় যেন ঘরের মধ্যে এসিটা চালিয়ে দিয়ে বসে থাকি। এটা তো আমারই মনে হয়, কিন্তু তারপর মনে হয় এই যে গাছপালার কত কাজ বাকি, সেগুলো করা হচ্ছে না। তো দেখলাম সেগুলো করি আর না করি, এই যে বৃষ্টি হলে ছাদটা এত নোংরা আছেন, দেখো কি পরিমাণে নোংরা পাতা পড়েছে, তারপর এটা সেটা নষ্ট হয়ে গেছে, গাছের পাতাগুলো নষ্ট হয়েছে, সেগুলো আর কি কেটে ছেটে পরিষ্কার করতে হবে। এই যে টমেটো গাছে এখনও বেশ কিছু টমেটো আছে, কয়েকটা ডাল নষ্ট হয়েছে, সেগুলো কেটে কুটে আমাকে পরিষ্কার করতে হবে। এই কাজগুলো তো আমাকেই করতে হবে, আমি না করলে পরে কে করবে? আমারই ছাদ, আমারই বাগান, আমারই শখের গাছ। তো ওই জন্যে দেখলাম যে না, একটু কষ্ট হলেও গায়ে প্রচুর ঘাম ঝরছে, তো তার কী করছি, মাঝে মাঝে গিয়ে একটুখানি জল খেয়ে আসছি, একটু দইটা ফ্রিজ থেকে বের করে একটু খাচ্ছি, এইভাবেই কিন্তু কাজগুলো করছি, কারণ শরীরটাকে না ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না। যত পারো জলটা খাও, তাহলে শরীরটা কী হবে, সুস্থ থাকবে আর কি। তো এদিকে দেখো এখানে কত আগাছা হয়েছে, এত গরম পড়তে শুরু করেছে, ওই আজ করব না কাল করব, কাল করব না পরশু করব, করতে করতে কিন্তু কাজগুলোর এতটাই জমে গেছে। তো আমি আজকে দেখলাম যতটা পারি করে ফেলি, কারণ বৃষ্টি হলে ছাদে কিন্তু পরিষ্কার যদি না থাকে, ধুলোবালি পাতা টাতা থাকলে না শ্যাওলা পড়ে। ছাদটা পরিষ্কার করে এসেছি, তারপরে কিন্তু ওর বাবা এলো, খেয়ে দিয়ে রেস্ট করলাম। আর এখন এই যে দেখো মেয়েদের জন্য এটা করছি হচ্ছে বাসক পাতা
ফুটাচ্ছি। তার মধ্যে জামা কাপড় তুলে নিলাম, তার মধ্যে বাসনপত্র সব ধুয়েছি। তো সংসারের প্রচুর কাজকর্ম, আর কাজ করবে কে, একা, মেয়েরা ছোট, ওদের দিয়ে যতটা পারি করাই না, কারণ ওরা কী কাজ করবে, পড়াশোনা খেলাধুলা এই নিয়ে দুগুণ ব্যস্ত থাকে। তো বাসনপত্র সব ধুয়ে নিলাম, সেগুলো উপর দিলাম। এই মধ্যে কিন্তু আমার পাতাটা ফোটানো হয়ে গেল। তো মেয়েকে ওরা এখন একটু রেস্ট করে একটু শুয়েছিল। তো এখন এই যে মেয়ে উঠে পড়েছে, আর আমি ওকে একটু বাসক পাতা জলটা দেবো, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে কদিন ধরে। ওর বাবা পাতা এনে দিল, আর আমি সেটাকে জাল দিয়েছি, এখন খেতে দেবো। বাসক পাতা খেলে না কাশিটা কিন্তু খুব দ্রুত, একবার বা দুবার খাওয়ালেই কিন্তু কাশি অনেকটা উপশম হয়। তো বাসনপত্র সব জায়গায় রেখে দেবো। তারপরেও কিন্তু অনেক বাসনপত্র জমেছিল, সেগুলো সব ধুয়ে টুয়ে নিয়েছি, আর মেয়েকে এখন ওই জলটা খেতে দেবো। এদিকে দেখো এখনও 2-4টে বাসনপত্র রয়েছে, তো সেগুলোকে একটু পরে ধোবো, এগুলো আবার গুছিয়ে নেব, জায়গায় রাখবো, মেয়েকে খেতে দিয়ে আসবো। তো এই যে আমি এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, প্রচণ্ড কষ্ট হয়ে যায়, মানে ঘামে সমস্ত এনার্জি যেন ঘেমেই বেরিয়ে যায়। তো ওইদিকে আমি চুল আঁচড়াচ্ছিলাম, দেখলাম মেয়েও চুল এলোমেলো, তো আমি বললাম আয় তোকেও একটু চুলে একটু তেল দিয়ে দিই, কারণ ছোটো মেয়ের চুলটা একটু বড় মেয়ের তো চুল ছোটো, ওর চুল নিয়ে খুব একটা ঝামেলা হয় না। তো বড় মেয়ের ছোটো চুল, আর ছোটো মেয়ের আমার বড় চুল, এটা হচ্ছে ব্যাপার। তো এই দেখো এতটা বড় চুল রেখেছে, তো নিজে তো বাঁধবে না কখনো, আমি তারপরে বললাম আর একটু বেঁধে দিই, নিজে তো এমনিতে প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো চুল বেঁধে একটু বসবো, জল খাবো, তারপরে একটু চা খাবো। রাত্রে তো রান্না বান্নার কোনো ব্যাপার নেই, কারণ এই যে বেশ 1-2 মাস হলো রাত্রে খাওয়া ছেড়ে দিয়েছি। ওই মেয়েরা কখনো এটা সেটা একটু খায়, বড় মেয়ে তাও খায় না, ও বলে যে না মা রাত্রে আমি আর খাবো না। ছোটো মেয়ে কখনো এটা ওটা খায়, তো ভাত তরকারি রয়েছে, সেটা যদি খাবে, না হলে জল দিয়ে দেবো, সকালে পান্তা করে খাবো, কারণ গরমে পান্তা ভাত খাওয়াটা না ভীষণ উপকারী। এমনি পান্তা ভাতটা শরীরের জন্য তো ভীষণ উপকারী, বিশেষ করে গরমে শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে, প্রোবায়োটিকের কাজ করে, মানে আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখে। তো যাই হোক দেখো চুলটুলগুলো আঁচড়ে নিয়ে তারপরে একটু বসবো, তার মধ্যে আবার মেয়েদের পড়ানোর ব্যাপার আছে, পড়াতে হবে, ওদেরকে পাশে বসিয়ে নিয়ে তারপরে আমি একটু চা খাবো। তোমরা বলবে গরমে চা খাও, হ্যাঁ একটু ইচ্ছে করছে চা খেতে, কারণ চা খুব একটা এখন খাই না, সকালে খাই না, ওই সন্ধ্যার দিকে একটু চা খাওয়ার জন্য ভীষণ মন কেমন করে। তো মেয়েদেরকে চুলটা আঁচড়ে দিলাম, নিজেও চুলটা বেঁধে নিয়ে তারপর জল খাবো। এই জামাকাপড়গুলো সব মেয়ে নিয়ে এসেছিলো, তো সেগুলো এখন আমি গুছিয়ে রাখবো। মানে কাজের তো কোনো শেষ থাকে না, তাই না? একটা বাড়িতে কাজের কোনো শেষ নেই। বিশেষ করে আমার কাজ যে কেন ফুরায় না আমি সেটা বুঝতে পারি না, প্রচুর কাজ জমে যায়। বিশেষ করে আমি একটু গাছপালা লাগাতে ভালোবাসি, ওখানে অনেকটা সময় চলে যায় বলে আমার এই নিজের এই দৈনন্দিন কাজগুলো একটু আর কি প্রেশার হয়ে যায়। তো যাই হোক, শখের কাজ, ভালোবাসার কাজ। আমার বাগান থেকে আমার প্রচুর সবজি পাই, আমি অনেকটা বাজার খরচা বাঁচে। তার থেকে বড় কথা অর্গানিক সবজি, তার স্বাদও আলাদা, আর পকেটের খরচাও কিন্তু অনেকটা, মানে বাজার খরচা অনেকটা বেঁচে যায়। তো দেখো এই যে জলটা কি সুন্দর রং হয়েছে, আর ছোটো মেয়ে বলছে মা তুমি কি চা করেছো? বললাম না, দিদিকে এটা বানিয়ে দিলাম, এই যে বাসক পাতার রস, এটাকে বানিয়ে দিচ্ছি, ওকে ওইটা দিয়ে দেবো, ওরা বই নিয়ে বসেছে, আর আমি তারপর একটু চা খাবো, কারণ সন্ধ্যাবেলা একটু চা না খেলে না শরীরটা, মানে মনটা বলে কী যেন খাইনি, কী যেন পাইনি। তো দেখো কত সুন্দর কালার, কিন্তু এমন তেতো যে মুখে নেওয়া যায় না। যাই হোক চলো, আজকের মতো এখানে টাটা করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।